আমাদের প্রকৌশলীরা জাতির পিতার নির্দেশে অতি অল্প সময়ের মধ্যে সেই বিধ্বস্ত রেল সেতু, সড়ক সেতু, রাস্তাঘাট সব কিছু একে একে গড়ে তুলেছিলেন। যে সমস্ত কলকারখানা তারা পরিত্যক্ত রেখে গিয়েছিলেন, সেই কলকারখানা সহ বিভিন্ন প্রতিষ্ঠানগুলির সংস্কার করা এবং পুনর্নির্মাণের কাজ করেছিলেন। এত অল্প সময়ের মধ্যে এতগুলি কাজ করা, আমাদের প্রকৌশলীরা সেই সময় যারা আন্তরিকতার সাথে কাজ করেছিলেন তাদের যে মেধা এবং যোগ্যতা সেটারই প্রমাণ রাখে। আমি তাদেরকে স্মরণ করি। আজকে ৭২ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব যখন ক্ষমতা হাতে নেন তখন বাংলাদেশের জনগণের মাথাপিছু আয় ছিল মাত্র $৯৭ মাত্র ৩ বছরের মধ্যে তিনি যে একজন দক্ষ প্রশাসক ছিলেন, তিনি আমাদের ৯ মাসের মধ্যে একটি সংবিধান রচনা করেন। 10 মাসের মধ্যে সেটা আমরা গ্রহণ করি এবং যেখানে বাংলাদেশের সার্বিক উন্নয়নের সমস্ত দিক নির্দেশনা রয়েছে এবং বিধ্বস্ত বাংলাদেশ গড়ে তুলে বাংলাদেশকে স্বল্পোন্নত দেশে তিনি উন্নীত করেছিলেন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে এই বিধ্বস্ত বাংলাদেশ স্বল্পোন্নত দেশের মর্যাদা পেয়েছিল জাতিসংঘ কর্তৃক। তিনি মাত্র ৩.৫ বছরের মধ্যে মাথাপিছু আয় $২৭৭ উন্নীত করেছিলেন, যেটা অসাধ্য সাধন করে গিয়েছিলেন। কিন্তু আপনারা যদি দেখেন যে সেই সময় যারা জাতির পিতাকে হত্যা করে সেই রক্তাক্ত হাতে ক্ষমতা দখল করেছিল, অবৈধভাবে সংবিধান লঙ্ঘন করে মার্শাল ল জারি করে, তাদের আমলে কিন্তু এই বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় বৃদ্ধি পায়নি বলতে গেলে। জিয়াউর রহমানের আমলের প্রতি বছরই ছিল মাইনাস। এরপর সর্বসাকুল্যে ৯১ সালে এসে দেখা গেল মাথাপিছু আয় মাত্র $৬ বেড়েছিল, অর্থাৎ ৭৬ সাল থেকে ৯১ সাল এই দীর্ঘ সময়ে মাত্র $৬ বাড়ে। সেটাও ৯১ সালে এসে, যখন আমরা অনেক আন্দোলন সংগ্রাম করে পার্লামেন্টে সরকারি সেই সময়। এই ছিল বাংলাদেশের অবস্থা। আজকে আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারছি, তার কারণ আমরা পরিকল্পনা গ্রহণ করি যথাযথভাবে আর সেইভাবে তা বাস্তবায়ন করি। আমাদের প্রকৌশলীদের যে এই ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন বাংলাদেশ ৭৬ বছর ধরে এদেশের মানুষের সেবা করে যাচ্ছে আর স্বাধীন বাংলাদেশে সকলে যেভাবে কাজ করেছেন আন্তরিকতার সাথে এবং দেশ গড়ার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন,